আজকের ব্লগটা একটু আলাদা হতে চলেছে। প্রথমে নিয়ে যাবো আপনাদের দেওয়ানডি চা বাগানের শাপলা বিলে, চুনারুঘাট টু মাধবপুর রাস্তার অপরূপ সৌন্দর্য, আর থাকছে চণ্ডীচড়া চা বাগানের ঐতিহ্যবাহী কালীপূজা, যেখানে জমে ওঠে উৎসবের রং আর মানুষের আনন্দ। হ্যালো গাইস, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আমি এখন আছি আমাদের কুলোড়া রেলওয়ে স্টেশনে, শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে বের হয়েছি, বাট এখানে ট্রেন এখনও আসা নাই, ট্রেনের অপেক্ষা করছি। এটা কুলোড়া স্টেশনের পুরনো রাস্তা, এটা দিয়ে ট্রেন আসে না, ওই পাশের রাস্তা দিয়ে ট্রেন আসে। তো অনেক সময় হয়ে গেছে, ট্রেন এখনও আসে নাই। আমরা টিকিট করছিলাম 1:20, কিন্তু এখন 2টা বাজে, প্রায় ট্রেন আসে নাই। সো আর কিছু সময় অপেক্ষা করার পর দেখি ট্রেন আসছে। কুলোড়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছাড়ছে। আমি জানালার পাশে বসে বাইরের সবুজ ধান ক্ষেত দেখছি। ধান ক্ষেত দুলছে হাওয়ায়, বাতাসের ঝাপটা মুখে এসে লাগছে। ধান ক্ষেত পাড়ি দিয়ে ঢুকে পড়েছি শ্রীমঙ্গলের লেবু বাগানে। শ্রীমঙ্গলের লেবু খুবই জনপ্রিয়। আর কিছু দূর এগোতেই সামনে ধরা দিল শ্রীমঙ্গলের বিখ্যাত লাউচড়া বন। ট্রেন যখন এই বনের ভেতর দিয়ে চলল, মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। উঁচু উঁচু গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সূর্যের আলো পাতার ফাঁক গলে জানালায় পড়ছে, আর পাখির ডাক মিশে যাচ্ছে ট্রেনের ছন্দে। খুবই সুন্দর একটা অনুভূতি। ট্রেন শ্রীমঙ্গল স্টেশন পেরিয়ে গেল। জানালার বাইরে এখনও সেই গ্রামীণ রূপ। চা বাগানের ভেতর দিয়ে ছুটে চলেছে ট্রেন। ট্রেনের গতি একটু বেড়েছে, কিন্তু চোখ সরানো যাচ্ছে না জানালার বাইরে থেকে। প্রতিটা দৃশ্য যেন একটা গল্প বলছে। সো আমরা নেমে পড়েছি ট্রেন থেকে, আর এখন যাচ্ছি নতুন ব্রিজের উদ্দেশ্যে অটো নিয়ে। তো এটা শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ বা গোল চত্বর বলে থাকে। সো আমরা এখন যাচ্ছি দেওয়ানডি চা বাগানের শাপলা বিল দেখার জন্য। আর এই রাস্তা দিয়ে মূলত যেতে হয়, এটা বেগম খালের রাস্তা। তো বেগম খাল পার হয়ে লস্করপুর নামে একটা জায়গা আছে, ওইটা পার হলেই দেওয়ানডি। এটাই সেই শাপলা বিল। দেওয়ানডি চা বাগানের ভিতরেই আছে এক স্বপ্নের মতো জায়গা, বিশাল একটা শাপলা বিল। যেদিকে চোখ যায় শুধু জল আর অসংখ্য শাপলা ফুলে ভরা আছে পুরো বিলটা। সাদা, লাল আর হালকা গোলাপি রঙে ঝিলমিল করে উঠেছে পুরো জল। চুনারুঘাট থেকে মাধবপুরের পথে রওনা দিলে চোখে পড়ে এক অন্যরকম সৌন্দর্য। রাস্তার দুই পাশে সারি সারি চা বাগান, যতদূর চোখ যায় শুধু সবুজের ঢেউ। আমরা রাস্তার এই সৌন্দর্য উপভোগ করার জন্যই বেরিয়েছিলাম। খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এখানে একটা যাত্রী ছাউনি আছে, যেটায় বসে আমরা চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। এখানে থেকে খুবই সুন্দর একটা ভিউ দেখা যায়। এখানে বসছি, অনেক সময় বসে ভিউ উপভোগ করছি। আমরা সাতছড়ি জাতীয় উদ্যান পার হয়ে আসছি সুরমা চা বাগানের যাওয়ার রাস্তায়। তো এই জায়গাটা খুবই সুন্দর। কত সময় দাঁড়িয়ে এই জায়গাটা সৌন্দর্য উপভোগ করলাম। আর পাশেই নারিকেল গাছের মতো কি গাছ জানি, মনে হয় তাল গাছ হবে। খুবই সুন্দর দাঁড়িয়ে আছে গাছগুলা। সো আমরা গেলাম ভিতরে গাছগুলো দেখার জন্য। সো এখানে গিয়ে দেখি অনেকেই আসছে এই জায়গাটা দেখার জন্য। জায়গাটা আসলে অনেক সুন্দর, খুবই সুন্দর দৃশ্য। সো এখন আমি আছি চণ্ডীচড়া চা বাগানের ঐতিহ্যবাহী কালী মন্দিরে, যেখানে ধর্ম, ঐতিহ্য আর উৎসব মিশে গেছে এক অসাধারণ আবহে। এখানকার কালী পূজা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান না, এটা পুরো এলাকার প্রাণের উৎসব। প্রতি বছর কার্তিক মাসে এই চা বাগানে বিশাল ধুমধাম করে কালী পূজা হয়। কয়েকশো নয়, হাজার হাজার মানুষ জড়ো হন এই এক উৎসবকে ঘিরে। পূজায় মণ্ডপটা সাজানো হয় অপূর্ব কারুকাজে। রাতের অন্ধকারে জ্বলে ওঠে আলোর ঝলকানি, ঢাকের তালে তালে মতোয়ারা হয়ে ওঠে চারপাশ। এই পূজার বিশেষত্বই হচ্ছে বিশাল পশু বলির আয়োজন। হাজার হাজার পশু বলি দিয়ে দেবী কালীকে উৎসর্গ করা হয়। যদিও এই রীতি নিয়ে অনেক মতভেদ আছে, কিন্তু স্থানীয়দের কাছে এটা বহু পুরনো ঐতিহ্য। তারা বিশ্বাস করে এই পুজো তাদের গ্রামের ও বাগানের জন্য আশীর্বাদ নিয়ে আসে। রাত বাড়লেই আলোর রোশনাই আর ঢাকের শব্দে মনে হয় চা বাগানের মধ্যেই তৈরি হয়েছে একেবারে অন্য এক জগৎ। মানুষের মুখে সেই আনন্দ, যেটা কোনো কৃত্রিম আলোকসজ্জায় নয়, বরং বিশ্বাস আর ঐতিহ্যের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে। আর এখানেই শেষ না, এই পুজোকে ঘিরে বসে জমজমাট মেলা। 5 দিন ধরে চলে এই উৎসব। হাজার হাজার দোকানপাট বসে এই মেলায়।